আমাদের এই সমাজে প্রোঅ্যাক্টিভ লোক দরকার, যারা নেতা হবে তাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, স্বচালিত হইতে হবে। আমাদের এই সমাজে দেখা যায় নির্বাচনের আগে আগে এমন কিছু নেতা আসে, ওদের 10 বছর 5 বছর ধরে ওদের কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না, কিন্তু নির্বাচনের আগে চমৎকার চমৎকার কিছু গল্প শোনে, তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাই না। এবং এই সাথে আমরা বলতে চাই আমাদের যিনি নেতা হবেন, যিনি সমাজকর্মী হবেন, তার হাতে এই অঞ্চলের যারা নাগরিক হবে তাদের জীবনের নিরাপত্তা থাকবে, তাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে, এবং আমার যারা মা বোনরা আছে তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে। এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটি যারা এখানে নেতৃত্ব পর্যায়ে আছে তারা তারা প্রমাণ করেছে, তারা যতদিন ধরে এখানে রাজনীতি করছে, সমাজকর্মী হিসেবে তারা কাজ করছে, একজন মানুষের বিরুদ্ধে আপনি দেখাতে পারবেন না যে কারো অধিকার হরণ করেছে, কারো সম্পত্তি লুট করেছে, কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অথবা কেউ কোনো দুর্নীতি করেছে, কারো টাকা মেরে খেয়েছে। তো এই ধরনের লিডারশিপ যদি আমরা আমাদের আগামীর যেই আমাদের নগরের পরিকল্পনার জন্য এবং আমাদের আগামীর যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আব্দুল সত্তার সম্বন্ধের মতো যদি মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা বিশ্বাস করি এই নগরের এবং এই বিশেষ করে স্কাটনের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা নগরের এই স্কাটনে যারা বাসিন্দারা আছে আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই, সম্পদের নিরাপত্তার জন্য কাজ করতে চাই, স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই, এখানকার যারা শিশুরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের শিক্ষার অধিকার নিশ্চিতের জন্য আমরা কাজ করতে চাই। এবং সেটা আমরা কথা এবং কাজের মধ্যে আমরা মিল রেখেছি। যে আমি কথাগুলো বলছি, এখন বলতে পারেন ভাই তুমি তো অনেক বড় বড় কথা বলতেছো, আমি শুধু কথা বলছি না, আমরা কথা এবং কাজের মধ্যে প্রমাণ করেছি। ডাকসুতে আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন বলেছিল ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা কাজ করতে পারবো না। এরকম অসংখ্য অসহযোগিতার পরেও মাত্র 7 মাসের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি।